যে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে, এরকম ঘটনা একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশে স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও, উন্নতির দাবিদার আমরা হইলেও, উন্নতির দাবি করলেও এরকম অহরহ ঘটনা ঘটতেছে। স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। Enjoy by listening to the Holy Quran. কোথায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন একটি সিলেবাস নিয়ে, যে কিতাবটার নাম কি? কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ। তো আসলে এটা শুধু পাঠ করারই কিতাব নয়, তেলাওয়াত করারই কিতাব নয়, বরং এটা এমন একটি কিতাব, এটার আমল করলে পরে, বাস্তবায়ন করলে পরে, ইমপ্লিমেন্ট করলে পরে যেখানে কাজে লাগাবে সেখান থেকেই শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ব্যক্তিগত জীবনে যদি কাজে লাগায়, আমল করি কোরআনের উপরে, সেই ব্যক্তি জীবনেই শান্তি চলে আসবে। পারিবারিক জীবনে যদি আমরা কাজে লাগাই, আমল করি, সেই পরিবারটা বেহেশতের পরিবেশ হয়ে যাবে। সমাজে যদি সেই কোরআনকে ফলো করে সমাজ কার্য পরিচালনা করি, সমাজটাই বেহেশতের মতো শান্তিময় পরিবেশ কায়েম হয়ে যাবে সমাজে। এর প্রমাণ আজকের এই উপস্থিতি, আজকের এই মসজিদে আপনাদের বসা। এটাই হচ্ছে কোরআনের কথা শুনলে, কোরআন অনুযায়ী চললে, কোরআন অনুযায়ী জীবন করলে যে শান্তির হাওয়া চালু হয়, আজকে তার নগদ প্রমাণ হচ্ছে এই গোবিন্দগঞ্জ হাই স্কুল মসজিদে আপনাদের এই উপস্থিতি। এ কথা কি বিশ্বাস হয়? এখানে পরিবেশটা সুন্দর না খারাপ? সুন্দর। আবার মনে করেন না তাহিরির মতো বলবো যে পরিবেশটা ভালো না, সেটা না। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কেউ এখানে কারুর পকেট মারতেছে না, কেউ এখানে কারো উপর হামলে পড়তেছে না, কেউ কাউকে গালিগালাজ করতেছে না। কেন? আমরা এখন অবস্থান করতেছি কোরআনের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ পড়ে। তো এই মসজিদটা যদি কোরআন অনুযায়ী চললে পরে সমস্ত বিশৃঙ্খলা মুক্ত একটা বেহেশতের পরিবেশ এখানে কায়েম হতে পারে। তাহলে সেই কোরআন যদি সমাজে চালু করা যায়, রাষ্ট্রে চালু করা যায়, সারা বিশ্বে চালু করা যায়, এই কোরআন দিয়ে যেরকম 300 জন মানুষকেও নিয়ন্ত্রণ করা যায়, তদ্রূপ 3 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষকেও নিয়ন্ত্রণ করা যায়, তদ্রূপ 3 পৃথিবী নয়, লক্ষ লক্ষ জগৎকেও এই কোরআন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কোরআনের মধ্যে আছে না নাই? তার ছোট্ট একটা প্রমাণ আপনাদেরকে দিলাম। আমরা এখানে শান্তির পরিবেশে আছি না অশান্তিতে আছি? শান্তি, শান্তি। তো আসলেও মানব জীবনে শান্তি আসে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান দিয়েই। মানব রচিত সংবিধান দিয়ে কখনো মানুষের জীবনে শান্তি আসতে পারে না। দেখেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতগুলো মূলত নাজিল হয়েছিল আজ থেকে 1442 বছর আগে। সেই সমস্ত মানুষ যারা ছিল বর্বরতার যুগের সেই জাহেল মানুষ, যারা ছিল মানুষের রক্ত পিপাসু, যারা ছিল মানুষের ইজ্জত হরণকারী, যারা ছিল মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এই মানুষগুলোকে মেনশন করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আয়াতের অর্থ আপনারা অনেকেই বুঝেছেন। যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, ওর আশেপাশেও তোমরা যেও না। আয়াতের অর্থ এটা। আয়াতের অর্থ কি? লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যেও না। এখন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে কাছে যেতে নিষেধ করার অর্থটা কি? আমি পাশাপাশি যাব না, দূরের থেকে মোবাইলে টাঙ্কি মারবো, এটা না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আশেপাশে না যাওয়ার অর্থ হচ্ছে ওই সমস্ত কাজ, যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে পরে আমাকে শেষ পর্যন্ত জেনা পর্যন্ত নিয়েই যাবে, জেনার মধ্যে আমাকে লিপ্ত করেই ছাড়বে, সেই প্রথম কাজটা পর্যন্ত করা নিষেধ।
যুবক যুবতীদের মাঝে অবৈধ রিলেশন হয় কি হয় না, প্রেম প্রীতি ভালোবাসা হয় কি না, এটা শুরু হয় কোত্থেকে? সে এক্সাম্পল মনে করেন একটা সুন্দরী মেয়ে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে, দোকানে ভিড় থাকার কারণে সে হয়তো একটা খাতা নিবে অথবা কলম কিনবে, যেতে পারছে না। পাশে থেকে একজন যুবক বিষয়টা ফলো করলো যে এই মেয়েটি মনে হয় কোনো পণ্য খাতা কলম যেটাই হোক কিনবে, তখন কাছে গিয়ে বলতেছে আমি আপনাকে কি সহযোগিতা করতে পারি। প্রথমে ভাষা শুরু হলো কিন্তু আপনি দিয়ে, তখন বল না না ঠিক আছে, আরে বলেন না, সংকোচ নিচ্ছেন কেন, নিঃসংকোচে বলেন। তখন বলতেছে আমি একটা জ্যামিতি বক্স কিনবো, তা যে ভিড় দেখতেছে আমি তো এই ভিড়ের মধ্যে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করেন, আমি নিয়ে এসে দিচ্ছি। ভিড়ের ভিতর থেকে নিজের জীবনকে বাজি রেখে ওই মেয়েটির জন্য একটা জ্যামিতি বক্স এনে দিল, মানে সে মেয়ের হৃদয়ের মধ্যে একটা রেখা আঁকলো, একটা দাগ কাটলো। পরবর্তী দিন আবার দেখা হচ্ছে, হাই কোথায় যাচ্ছেন? ওই কোচিংয়ে যাচ্ছি। আপনি? আমি তো এখানেই আসছিলাম একটা কাজে। আসলে কোনো কাজ না, ওই মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করবে এজন্যই মূলত আসছে। এরপরে আরো 2 দিন যাওয়ার পরে তাদের সম্পর্কের আরো উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এখন পাশাপাশি হাঁটা শুরু করে দিছে, হাঁটতে হাঁটতে এখন আবার আঙ্গুলও ধরে মাঝে মাঝে। কি হয় কি না এরকম? শুরু হইল কিন্তু জ্যামিতি বক্স কেনার থেকে। এরপরে চলতে 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 এমন পর্যায়ে যায় যে জেনা পর্যন্ত, তারা শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে দ্বিধা করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে শুরু হলো কোত্থেকে? জ্যামিতি বক্স কেনার থেকে সম্পর্কের সূচনা হলো। তো লা তাকরাবুজ জিনা মানে ওই জ্যামিতি বক্সটাও তুমি কিনে দিতে যেও না, এটা হচ্ছে প্রথম ধাপ জেনার। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক এই জন্য বললেন লা তাকরাবুজ জিনা, মানে জিনা অনেক রকমের জিনা হয়। চোখ দিয়ে দেখলে পরেও জেনা হয়, অন্তর দিয়ে কল্পনা করলেও দিলের জেনা হয়, হাত দিয়ে ধরলে পরে হাতের জেনা হয়। এরকম করতে করতে জেনার যতগুলো স্টেপ আছে, যতগুলো অধ্যায় আছে, সবগুলো থেকে আল্লাহ পাক মুমিনদেরকে দূরে থাকতে বললেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা অবাধে অবৈধভাবে এই মেলামেশা করে, আল্লাহ পাক দুনিয়াতেও একটা শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। সেটা কি? মরণ ব্যাধি একটা নাম আছে না, এইডস। শুনছেন নাকি এই নাম আপনারা? এইডস রোগ। করোনা হলে পরে তাও আল্লাহর দয়া মেহেরবানিতে কোনো মতে, তাও ধরেন আদা জল খেয়ে পেঁয়াজ রসুন খেয়ে কোনো মতে বাঁচা যায়। এইডস রোগ হলে আর বাঁচার কোনো উপায় নাই। এইডসের পরিচয় দিয়েছে মরণ ব্যাধি। এইডসের পরিচয় কি? মরণ ব্যাধি। এটা তো দুনিয়ার শাস্তি। আখেরাতের শাস্তি কি? আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জাহান্নাম ভ্রমণ করতে গিয়া একটা দৃশ্য দেখলেন জাহান্নামের ভিতরে। কি দৃশ্য? যে কতগুলো চুলার মতো একটা জিনিস, বড় বড় মটকা, চিনেন নাকি আপনারা? আমাদের বগুড়ার ভাষায় বলে ডাবর। ডাবর আগের জামানায় যেখানে চাল রাখতো, এখন তো ড্রাম আসছে প্লাস্টিকের হাবিজাবি। তো ওই ডাবরের নিচের দিকে কিন্তু অনেক প্রশস্ত, আর মুখটা কি এরকম সরু চিকন। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের ভিতরে একটা স্তরে এরকম চুলার ভিতর থেকে, যে চুলাটার মুখ এরকম চিকন সরু আর ভিতরটা অনেক গভীর, দেখা যাচ্ছে যে আগুন দাউ দাউ করে ভিতর থেকে জ্বলে যখন উপরের দিকে উঠে আসে, ওই আগুনের সাথে সাথে কতগুলো জেনাকার, মানে কতগুলো পুরুষ এবং মহিলাকে আল্লাহর নবী দেখতে পারলেন। উপরে উঠে গেছে। আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণনা করেন যে মনে হয় যে তারা এখন বাহিরে পড়ে যাবে, কিন্তু না, দেখা গেল আবার পরক্ষণে যখন আগুন নিচের দিকে দমে গেল, তারাও সাথে সাথে চুলার ভিতরে চলে গেল। আল্লাহর নবী এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে মানুষগুলারে দেখলাম যারা আগুনের সঙ্গে সঙ্গে উপরের দিকে ভেসে আসে, আবার আগুন যখন নিচে দেবে যায় আবার তারা নিচের দিকে চলে যায়, এই মানুষগুলো কারা? এদের অপরাধটা কি? হযরত জিবরাইল আমিন বললেন, হুজুর, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা বিবাহের আগে অথবা বিবাহের পরে দুনিয়াতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল, জেনা করেছিল। তারা হচ্ছে জেনাকার, জেনাকারিনী। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এক জায়গায় গিয়ে বিশ্বনবী দেখলেন মহিলাদের উলঙ্গ অবস্থা। বর্ষি চিনেন তো আপনারা? বর্ষি যেটা দিয়ে মাছ শিকার করে। স্তনের ভিতরে এরকম জাহান্নামের আগুনের বর্ষি লাগানো আছে।
এরপরে লজ্জাস্থানের ভিতরে জাহান্নামের আগুনের বসি লাগানো অবস্থায় উল্টো করে লটকায় রেখেছে, ঝুলে রেখেছে। কি কষ্ট, কি দৃশ্য! আল্লাহর নবী এটা দেখার পরেও, জিজ্ঞাসা করার পরে জিবরাইল বললেন, এরাও হচ্ছে সেই কোয়ালিটির নারী যারা দুনিয়াতে বিবাহিত ছিল, স্বামী ছিল, সক্ষম স্বামী ছিল, এরপরেও ওভার ডিউটি করার কতগুলো মহিলা আছে না, স্বামী ঘরে থাকার পরেও যারা বাহিরে গিয়ে ওভার ডিউটি করে, এরা হচ্ছে সেই সমস্ত মহিলা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য খেয়াল করেছি, আপনারা বলেন তো, দিন যত যাচ্ছে আমরা উন্নত বিশ্বের দাবিদার, উন্নতির দাবিদার, আসলে কি উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? এই ফতোয়াটা একটু আপনারা দেন তো। কিছু মানুষ বললেন আর কিছু মানুষ চুপ থাকলেন। চুপ থাকার কারণও আছে, কারণ যে মানুষগুলো চুপ থাকলেন তারা দেখলেন যে আগে ছিল কাঁচা রাস্তা, এখন হচ্ছে পিচপাড়া। আগে ছিল রাস্তা 3 ফিট, এখন হচ্ছে 4 লেন। উন্নতি ছাড়া অবনতি বলা যায়? আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, একজন ব্যক্তির চরিত্র যদি ঠিক না থাকে, সে যত ধনী ব্যক্তি হোক না কেন, তার দাম আল্লাহ তাআলার কাছে এতটুকু বিন্দু মাত্র নাই। কথা ঠিক কিনা বলেন? এখন আপনারা জরিপ করে দেখেন, দিন দিন মানুষের চরিত্র, চারিত্রিক উন্নতি হচ্ছে না অবক্ষয় হচ্ছে? জাহিলি যুগের সাথেও যদি আমরা তুলনা করে দেখি, জাহিলি যুগকেও ওভারটেক করে আমরা অনেক আগেই সেটাকে পেছনে ফেলে চলে গেছি। আমি জাহিলি যুগের কিছু ঘটনা, কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরি, আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, তুলনা করে দেখবেন যে আমি যে এই যুগকে উন্নতির চিহ্ন তো শুধু লাল নীল সবুজ বাতি রাস্তার মধ্যে জ্বলা না, গায়ের মধ্যে সুটপুট পরে, পায়ের মধ্যে শু পরে, দামি সেন্ট পারফিউম লাগিয়ে রাস্তায় ঘোরাফেরা করা, দামি গাড়িতে চড়ে ঘোরা, এটাই কিন্তু উন্নতির চিহ্ন নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের জামানায় এসবের একটাও ছিল না, কিন্তু সেই যুগকে আল্লাহ রসুল বলে গেছেন, খাইরুল কুরুনি কারনি। আল্লাহু আকবার বলেন। সোনালী যুগ থাকলে আমি নবীর জামানা সেটাই আছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। দেখেন আমাদের বাংলাদেশে আমাদের উন্নতি কতটা হয়েছে, চারিত্রিক এবং ইমানি উন্নতি কতটা হয়েছে। আমি একটু জাহিলি যুগের সঙ্গে আপনাদেরকে আজ থেকে 1450 বছর আগে, 1442 বছর আগের একটু দৃশ্যটা ভ্রমণ করে নিয়ে আসি। ভিসাও লাগবে না ইনশাআল্লাহ, খালি মনোযোগ দিয়ে শুনেন। পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না আজ থেকে 1442 বছর পূর্বে যাইতে, শুধু মনোযোগ দেন। আপনারা বলেন তো, জাহিলি যুগে মেয়েদেরকে, মেয়ে সন্তান জন্ম নিলে জ্যান্ত পুঁতে রাখত মাটির মধ্যে, এরকম ঘটনা আছে, ঘটছে কিনা? অবশ্যই ঘটছে। আমি গত জুমায় অথবা তার আগের জুমায় আলোচনা করেছি। আল্লাহ কোরআনেও বলেছেন, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কারুর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এই সংবাদ শোনা মাত্রই চেহারা কালো হয়ে যেত, মেঘাচ্ছন্ন হয়ে যেত, এটা আমার কেন হলো? কিন্তু আপনারা জাহিলি যুগের একটা ঘটনাও দেখাতে পারবেন না যে জাহিলি যুগে এমন ঘটনা ঘটেছে যে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে, এরকম ঘটনা একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশে স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও, উন্নতির দাবিদার আমরা হইলেও, উন্নতির দাবি করলেও এরকম অহরহ ঘটনা ঘটতেছে। স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। তাহলে এখন আপনারা বলেন, যুগ কোনটা ভালো ছিল? চুপ থাকলেন কেন? অঙ্ক বুঝেন নাই? অঙ্ক বুঝেছেন তো? চুপ করে থাকেন আর কথা বলেন। বাস্তব এটাই যে আমাদের চরিত্রের যে কতটা অধপতন হয়েছে, এটা ব্যক্ত করার মতো কোনো মুখ এবং ভাষা নাই, লেখার মতো কোনো কলম নাই। কথা ঠিক কিনা বলেন? জাহিলি যুগে এরকম একটা ঘটনাও আপনারা পাইবেন না। মার কোল থেকে সন্তানকে অপহরণ করে নিয়ে, গুম করে নিয়ে হত্যা করলো না, জীবিত থাকলো, তার লাশের পর্যন্ত খোঁজ পাওয়া যায় না। বছরের পর বছর চলে যাচ্ছে, মা কিন্তু অপেক্ষা করতেছে আমার কলিজার টুকরা সন্তান কখন ফিরে আসবে। এরকম দিনের পর দিন চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে। সোনালী যুগে এসেও, ডিজিটাল যুগে এসেও এরকম ঘটনা অহরহ ঘটতেছে, কিন্তু জাহিলি যুগের একটা ঘটনা এরকম দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনাও দেখাতে পারবেন না। বরং জাহিলি যুগে নিয়ম ছিল, মানুষ হত্যা করার পরে
বাহাদুরি দেখায়, বরত্ব দেখায় বলতো যে আমি অমুককে খুন করেছি, মর্দের বেটা, মর্দের বেটা। কিন্তু আমার দেশে হত্যা করেই শুধু ক্ষান্ত করা হয় না, প্রমাণ লোপাটের জন্য সেই মৃতদেহকে, ডেড বডিকে পদপিষ্ট করে গাড়ির চাকার তলে পিষে মোটিভ অফ মার্ডার এটাকে বিলীন করার চেষ্টাও এরকম করা হয়। কথা ঠিক কিনা বলে? যাতে কেউ চিনতে না পারে। মারছে আগে রেল লাইনের উপর ভালাইয়া রাখছে, মানুষ মনে করে ট্রেনের কাঠেই মনে হয় মারা গেছে। মারছে আগে ইচ্ছা করে, তারপরে রাস্তার মধ্যে ফেলে দিয়ে ট্রাক দিয়ে, ট্রাকের চাকা দিয়ে তাকে পিষ্ট করে। এরকম ঘটনাও আমাদের এই ডিজিটাল দেশে ঘটে। তাহলে আপনারা বলেন, জাহিলি যুগে মানুষ মেরে তারা বলতো যে আমি খুন করেছি, বিচার এখন কি হবে হোক করো। আমাদের এই যুগে মানুষ মেরেই শুধু আমরা ক্ষান্ত হই না, এরকম কি করি, প্রমাণ লোপাটের জন্য আবারও চেষ্টা করি। কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো অ্যালার্ট আছে, আলহামদুলিল্লাহ বলে। যত কিছুই করুক না কেন, তারা একটু চেষ্টা করলেই সব কিছু বেরিয়ে আসে। কথা ঠিক কিনা?